আচ্ছা, তোমার মনের মধ্যে কি দুষ্টু কোকিল ডাকে? আমার মনের মধ্যে কিন্তু দুষ্টু কোকিল ডাকছে। অন্তত দুষ্টু কোকিল গানটা শোনার পর এটাই আমার মনে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে কথা বলবো দুষ্টু কোকিল নিয়ে, দুষ্টু কোকিলের দুষ্টুমি নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। গত 18ই জুন মুক্তি পেয়েছে ওপার বাংলায় তুফান মুভিটি, এবং বক্স অফিসে তুফানের তাণ্ডব যে কী রেটে চলছে সেটা নতুন করে আমাকে বলে দিতে হবে না। আমাদের এখানে তুফান মুক্তি পেতে এখনও বাকি আছে বেশ কয়েকটা দিন। 28শে জুন মুভিটি এখানে মুক্তি পাবে, এবং আমরা যারা তুফান দেখার জন্যে ছটফট করছি, চাতক পাখির মতো দিন গুনছি, তাদের কথা মাথায় রেখে মেকাররা কিন্তু ইতিমধ্যে একটি দুষ্টুমি করে ফেলেছেন। মুক্তি দিয়েছেন তুফান মুভির একটি দুষ্টুমিষ্টি গান, দুষ্টু কোকিল। এটা এমন একটা গান যেটা কিছু না হোক আমাদের মনের মধ্যে দুষ্টুমিকে অনেকটা বেশি যেন উস্কে দেয়। কেমন হলো এই দুষ্টুমিষ্টি গান, আজকে সেই প্রসঙ্গেই কিন্তু কথা বলবো। প্রথমত বলে রাখি, এই গানটার অ্যানাউন্সমেন্ট যখন মেকাররা করেছিল এবং যখন জানতে পেরেছিলাম এই গানটিতে মিমি চক্রবর্তী থাকতে চলেছেন, তখন একটা প্রশ্নই কিন্তু মনের মধ্যে উঁকি দিয়েছিল, মিমি চক্রবর্তী কি পারবেন? সত্যি কথা বলতে আমার প্রথম পছন্দ ছিল নুসরাত ফারিয়া, কিন্তু যখন উড়াধুরা লাগে গানটা দেখলাম, মনের মধ্যে একটি স্বস্তির বাতাস বয়ে গেল। এবং এই গানটা যখন চোখের সামনে এলো, তখন তো আর কোনো সন্দেহই থাকলো না মনের মধ্যে। এক কথায় বলতে পারি, রায়ান রেপি এই মুহূর্তে বাংলা কমার্শিয়াল মুভির ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর। তার বিকল্প এই মুহূর্তে দুই বাংলায় কোথাও নেই। তিনি জানেন কোন শিল্পীকে দিয়ে কোন অভিনয়টি সঠিকভাবে করানো যায়। এই গানটা থেকে একটা কথাই আমি বলবো, মিমি চক্রবর্তীর জায়গায় অন্য কোনো অভিনেত্রী হলে হয়তো এই দুষ্টু কোকিলের দুষ্টুমির মাত্রাটা এতটা হতো না। অত্যন্ত সুন্দর লাগছে মিমি চক্রবর্তীকে। তাকে যে কস্টিউমটা পরানো হয়েছে সেটাও যথেষ্টই মানানসই লাগছে। একটা লাস্টসময় অবতারে মিমি চক্রবর্তীকে প্রেজেন্ট করা হয়েছে, এবং মিমি চক্রবর্তী এই গানটার মধ্যে দেখে আমি একটা কথাই বলবো, বিউটি উইথ ব্রেন। যতটা সুন্দর তাকে লেগেছে এই গানে, ঠিক ততটাই তার চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ কিন্তু লক্ষ্য করা গেছে। এই গানটা কিন্তু ক্লিয়ার ইঙ্গিত দিচ্ছে যে এই গানের মাধ্যমে তুফান মুভিতে মিমি চক্রবর্তীর প্রথম আত্মপ্রকাশ, এবং তার চরিত্র শুধুমাত্র একজন আইটেম গার্লের নয়, হতে পারে সে চঞ্চল চৌধুরীর পাঠানো কোনো একজন ইনভেস্টিগেটিভ অফিসার, যে তুফানের গ্যাংয়ে সামিল হয়ে তুফানকে বরবাদ করে দেবে। একটা উদ্দেশ্য নিয়ে সে এসেছে, জাস্ট একটা অনুমান করলাম, কারণ ট্রেলারের অন্য একটি দৃশ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম শাকিব খান মিমি চক্রবর্তীর গলা টিপে ধরে আছেন। সুতরাং দুয়ে দুয়ে চার একটু করতে ইচ্ছে হলো, একটু আন্দাজে ঢিল মারলাম আর কি। তোমরা যারা ওপার বাংলায় মুভিটি দেখে ফেলেছো তারা জানো কতটা সঠিক কতটা বেঠিক আমি হয়েছি। তবে প্লিজ কেউ কিন্তু কোনো রকম স্পয়লার দিও না কমেন্টে এসে। এই গানটার মধ্যে আমরা আরেকটি পুরুষ চরিত্রকে দেখতে পাই, খুব সম্ভবত তারও কিন্তু এই মুভিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র থাকতে চলেছে, যে মিমি চক্রবর্তীর সঙ্গে এসে নাচে এবং যাকে পরবর্তী সময় শাকিব খান গুলি করে মেরেও দেয়। সেই ভদ্রলোকটিও কিন্তু যথেষ্ট সুপুরুষ। ওনার নাম আমি জানি না, তবে সম্ভবত তিনি বিখ্যাত কোনো মডেল। এবার চলে আসি মেগাস্টার শাকিব খানের কথায়। দেখো, সত্যি কথা বলতে তুফান মুভিতে তার সোয়াগ, অ্যাটিটিউড, তার অভিনয় নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই। তিনি পুরো খাপে খাপ করে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি কোন লেভেলে একজন অভিনেতা। তিনি মেগাস্টার, তিনি শাকিব খান। এই চরিত্রটিকে তিনি একটা অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
কিন্তু এই গানটিতে তার সোয়াগ, অ্যাটিটিউড একদম পুরো কিলার লেভেলের। এই মুভিতে তার একটা মদ খাওয়ার স্টাইল আছে, গ্লাসটাকে তিনি অনেকবার আগে দোলান তারপর খান। ট্রেলারেও দেখেছি। এই যে স্টাইলটা, এটা কিন্তু আমাকে একটু আকর্ষিত করেছে। এক কথায় যদি বলি, একদম ছিটকে গেছি। এবং মিমি চক্রবর্তীর সঙ্গে তাকে এতটা সুন্দর মানিয়েছে যে এ কথা বলাই যায় যে মিমি চক্রবর্তীর জায়গায় অন্য কোনো অভিনেত্রী হলে এতটা মানাতো বলে আমার অন্তত সন্দেহ হচ্ছে। ওভারঅল একটা দারুণ দুর্দান্ত গান। যতটা সুন্দর মিমি চক্রবর্তীকে লেগেছে, ঠিক ততটাই এই গানটিতে ভরিয়ে দিয়েছেন মেগাস্টার শাকিব খান। গানটা যে এতটা সুন্দর হয়েছে, সেটার জন্যে আমি প্রশংসা জানাবো আকাশ সেনকে। তিনি এই গানটার কথা লিখেছেন, তিনি গানটার মিউজিকও দিয়েছেন, এবং সম্ভবত যে পুরুষ কণ্ঠটি আমরা এই গানটিতে শুনতে পাই সেটা তারই গাওয়া। সুতরাং তারও কিন্তু কৃতিত্ব কোনো অংশে কম নয় এই দুষ্টু কোকিল গানটার সফলতার পেছনে। গানটিতে আমরা যে সেটটাকে দেখতে পাই সেটা দুর্দান্ত। সেই সময়টাকে মাথায় রেখেই কিন্তু নির্মাতারা এই সেটটিকে ডিজাইন করেছেন। একটা ঝাঁ চকচকে ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করি, একটা প্রিমিয়াম ফিল কিন্তু দিচ্ছে। ওভারঅল অডিওর দিক দিয়ে বলি বা ভিজুয়ালি বলি, দুষ্টু কোকিল এমন একটা গান যেটা আগামী কয়েক বছর আমাদের মোবাইলের লিস্টে এমন থাকবে, তেমনি প্রতিটা ডিস্কো পার্টিতেও কিন্তু রমরমিয়ে বাজবে। শাকিব খান মিমি চক্রবর্তীর জুটি এই গানটাতে একদম এক ঘর লেগেছে। গানটার মিউজিক, গানটার সুর, সব দিকেই গানটা একদম পুরো খাপে খাপ হয়ে গেছে। ওভারঅল বহু দিন বাদে এমন একটা আইটেম সং দেখলাম যেটা রেস কিন্তু মনের মধ্যে বেশ বিগত কয়েকটা বছর থাকবে বলেই আমার মনে হয়। তোমরা যারা আইটেম সংটা দেখেছো তাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আমার ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। যদি আজকের ভিডিও কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, ফার্দার নোটিফিকেশানের জন্য বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড বাই।